তুরস্ক তাদের মানববিহীন যুদ্ধ বিমানের ক্ষেত্রে আরও একটি নতুন রেকর্ড গড়েছে। দেশটির শীর্ষ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার জানিয়েছে, তাদের তৈরি জেট চালিত মানববিহীন যুদ্ধ বিমান বাইরাক্তার কিজিলেলমা প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাছাকাছি অবস্থানে একসঙ্গে উঠতে সক্ষম হয়েছে। বাইকারের ভাষ্য অনুযায়ী কোনো পাইলট বা সরাসরি মানব নিয়ন্ত্রণ ছাড়াই দুটি কিজিলেলমা ড্রোন একসঙ্গে আকাশে উড়ে সমন্বিত কৌশল অনুসরণ করেছে। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে এই ফ্লাইট পরিচালিত হয়। উত্তর পশ্চিম তুরস্কের চোরলুতে অবস্থিত আকিনজি ফ্লাইট ট্রেনিং ও টেস্ট সেন্টারে এই পরীক্ষা চালানো হয়। পরীক্ষার সময় কিজিলেলমা তৃতীয় ও পঞ্চম প্রোটোটাইপ আকাশে উঠে এবং খুব কাছাকাছি দূরত্ব বজায় রেখে স্বয়ংক্রিয়ভাবে জটিল ফ্লাইট কৌশল সম্পন্ন করে। পুরো প্রক্রিয়াটি বাইকারের তৈরি স্মার্ট অটোনমি প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এতদিন এমন ঝুঁকিপূর্ণ কাছাকাছি উড্ডয়ন শুধু মানবচালিত যুদ্ধ বিমানে সম্ভব ছিল। কিজিলেলমার এই সাফল্য দেখিয়েছে ভবিষ্যতে একাধিক ড্রোন একসঙ্গে সমন্বিতভাবে যুদ্ধ বা নজরদারি মিশন চালাতে পারবে। এতে যুদ্ধক্ষেত্রে দক্ষতা বাড়বে এবং মানবিক ঝুঁকিও কমবে। এই পরীক্ষায় আরও দেখা গেছে, কিজিলেলমা স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ টহল বা কমব্যাট এয়ার প্যাট্রোল মিশনও সম্পন্ন করতে পারে। নির্দিষ্ট রুট ধরে একাধিক ড্রোন একসঙ্গে টহল দিতে সক্ষম হয়েছে, যা ভবিষ্যতে পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয় ড্রোনের উপর নির্ভরশীল করার সম্ভাবনা তৈরি করছে। বাইকার জানিয়েছে, কিজিলেলমা প্রকল্পটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও গবেষণার মাধ্যমে উন্নয়ন করা হচ্ছে। ভবিষ্যতে এর বহর পরিচালনা ব্যবস্থা আরও আধুনিকায়ন করা হবে, যাতে একাধিক ড্রোন একসঙ্গে আরও জটিল ও সমন্বিত মিশন চালাতে পারে।